বাড়িতে কেউ আছো? বলি, ও জীবনের বউ, বাড়িতে কি আছো? এই তো পিসি, আমি এখানে। কেমন আছো বলো তুমি? আমি ভালো আছি মা। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি পিসি। ভেতরে এসে বসো না। বসলে যে আর উঠতে মন চায় না। একটু গল্প করলে আমার আর গল্প ছেড়ে যেতে মন চায় না। তাহলে আজকে আর কোথাও যেও না, আমার বাড়িতে দুপুরে খাবার খেয়ে যেও পিসি। না রে মা, তা বললে কি হয়? এই কয়দিন বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। কেন পিসি, শরীর খারাপ করেছিল বুঝি? হ্যাঁ রে মা, এই বয়সে কি আর এত ধকল নিতে পারে শরীর? এই গ্রাম সেই গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষে করতে হয়। শরীর যে আর সাথ দিতে চায় না রে মা। কি করব বলো পিসি, তোমার তো ছেলেপুলে কেউ নেই যে তোমাকে কর্ম করে খাওয়াবে। এছাড়া যে আর করারও কোনো উপায় নেই তোমার। ঠাকুর যতদিন আমায় সুস্থ রাখবে আমি একা সব করে খেতে পারবো মা। সকালে কি কিছু খেয়েছো তুমি, নাকি খালি পেটে বেরিয়েছো পিসি? না রে মা, বাড়িতে যে খাওয়ার মতো কিছুই নেই। সে কি, তুমি না খেয়ে এভাবে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছ পিসি? তুমি বসো, আমি এখনই তোমাকে খেতে দিচ্ছি পিসি। দে মা, তাহলে যে খুব ভালো হয়। বারান্দায় গিয়ে বসো পিসি, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। ঘুম হয়েছে তোমার, নাকি এখনো ঘুমাবে? আর এইদিকে পাশের গ্রামের ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলে বেচা কেনা শুরু করে দিয়েছে। কি করব বলো তো গিন্নি, পাশের গ্রামের জীবনের জ্বালায় ব্যবসা করে শান্তি পাচ্ছি না। খদ্দের সব ওর দোকানে যায়। তোমার দোকানে আসবে কি করে? তুমি তো নিজের গ্রামের মানুষ ছাড়া ওই গ্রামের মানুষের কাছে কিছু বিক্রি করো না। এমন করলে কি খদ্দের ধরা যায়? আমার গ্রামের মানুষ ছাড়া আমি ওই গ্রামের মানুষের কাছে কেন মাল বিক্রি করব শুনি? কথায় আছে দোকানদার পাচা আর খদ্দের লক্ষ্মী। হাতের লক্ষ্মী পায়ে ঠেললে তার তো এমন দশা হবেই। এমন লক্ষ্মী খদ্দের আমার লাগবে না। আমি মালপত্র আমার গ্রামের লোকেদের কাছে বেচবো শুধু। বলে আর তোমার ব্যবসার উন্নতিও হবে না কখনো, এই আমি বলে দিলাম। তুমি মেয়ে মানুষ, তুমি কি বুঝবে ব্যবসার? মালপত্র আমাদের গ্রামের লোকেদের কাছে বিক্রি করলে তারা সব সময় আমার কাছে আসবে। বোকার মতো কথা বলো না তো। সবাই যে তোমার কাছে আসে এমন তো নয়, কেউ কেউ তো জীবনের কাছেও যায়। হ্যাঁ, সে তো যায়। জীবনের খদ্দের কি কখনো তোমার কাছে এসেছে মালের জন্য? কই না তো, আমার কাছে তো আসে না তারা। কারণ তুমি খদ্দেরকে গ্রাম দেখে মাল দাও, সেই জন্য তোমার কাছে সবাই আসতে চায় না। কিন্তু জীবন দাদা সবাইকে এক চোখে দেখে। এখন বেশি না বকে আমাকে খেতে দাও দেখি, খেয়ে আবার আমাকে দোকান খুলতে হবে। তুমি বারান্দায় গিয়ে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গিন্নি। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে। সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল শুনি? নদীর পাড়ে গিয়েছিলাম গিন্নি, গিয়ে দেখি রামু জেলে মাছ নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করবার জন্য। তাই ভাবলাম বড় দেখে একটা মাছ নিয়ে যাই। শুধু নদীর পাড়ে হেঁটে বেড়ালে চলবে? দোকানের দিকেও তো নজর দিতে হবে নাকি? সকাল হয়েছে, সেই কখন বেরিয়েছো? দেরি করে দোকানে গেলে খদ্দের গুলো যে সব ফিরে যাবে। হ্যাঁ গিন্নি, যাব। এখন মাছটা রাখো দেখি। তা দোকানে যাবে কখন তুমি? বেলা পড়ে গেলে যাবে? এই তো এখনই যাব গিন্নি, দুটো খেয়ে দোকানের দিকে যাব ভাবছি। সকালে পিসি এসেছিল, দুদিন ধরে নাকি পিসি কিছু খায়নি, তাই আমি পিসিকে ভাত খেতে দিলাম। খুব ভালো করেছো গিন্নি, পিসির জন্য আমার খুব মায়া হয়। দুপুরে আবার এসে দুটো খেয়ে যেতে বলেছি। মাছটা তুমি এনে ভালোই করেছো গো, মাছ দিয়ে দুটো ভাত খেতে পারবে পিসি। কিন্তু পিসির চেয়ে ভুলো মন, পিসি কি আর আসবে এদিকে? কি জানি, আমি বারবার করে বলে দিলাম, সে যেন এসে খেয়ে যায়। আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাকে আবার দোকানে যেতে হবে। আমাকে কিছু খেতে দাও গিন্নি। তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গিন্নি। কি ব্যাপার রতন দাদা, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস রামু?
আমি ভালো আছি। তা তোমার দোকানে তেমন ভিড়ভাট্টা নেই দেখছি। আজকের খদ্দের আসেনি নাকি? না, তেমন কেউ আসেনি আজকে। এখন তো সবাই জমিতে কাজ করছে, তাই বাজারে আসবার মতন সময় নেই। তা তুমি ঠিকই বলেছো দাদা, মানুষের এখন জমিতে প্রচুর কাজের চাপ। কাজ ফেলে বাজারে আসবার মতন সময় কারোর কাছে নেই। আমি মাছ ধরি বলে আমাকে আসতে হয়। তা তোর মাছ বিক্রি শেষ নাকি রে রামু? হ্যাঁ দাদা, আমার মাছ বিক্রি শেষ হয়ে গেছে। বাড়িতে যাচ্ছিলাম, ভাবলাম কিছু সবজি কিনে নিয়ে যাই, কিন্তু জীবনদার দোকানে অনেক ভিড় তো, তাই তোমার কাছে এলাম। এই জীবন তোর গ্রামের দোকানদার, তার কাছে যাবি কেনাকাটা করতে, আমার কাছে এসেছিস কেন? এটা আবার কেমন কথা রতনদা? জীবন দাদা আমার গ্রামের লোক বলে কি আমি তোমার দোকানে মাল কিনতে আসতে পারি না? না, পারিস না। আমার গ্রামের খদ্দের ছাড়া আমি কাউকে মাল বেচি না। এভাবে বেচা কেনা করলে তো তোমার ব্যবসা লাটে উঠবে দাদা। আমার ভাবনা আমি ভাববো, তোকে এইসব নিয়ে ভাবতে বলিনি আমি। এটা খুব খারাপ হলো দাদা। অন্য গ্রামে হলে যে তোমার দোকানের মাল কিনতে পারবো না এমন কোনো নিয়ম নেই। আমার দোকান আমার ইচ্ছা। এখন বেশি না বকে যা জীবনের দোকানে যা দেখি। গ্রাম আমাদের দুটো হলেও মোড় কিন্তু আমাদের একটা, এটা মনে রাখো রতনদা। তুই কি আমাকে ধমকি দিচ্ছিস? তুমি যদি ধুমকি বলে মনে করো তবে তাই। যা যা, বেশি না বকে ওই দোকানে যা দেখি, আমাকে আমার কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবহারের জন্য সব খদ্দের হারাবে একদিন, দেখে নিও। কি ব্যাপার রামু, কেমন আছিস তুই? আমি ভালো আছি জীবন দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে। তা তোর মাছ বিক্রি করা শেষ? হ্যাঁ দাদা, সব বিক্রি হয়ে গেছে। তুমি বাড়িতে যাবে না? যাবো রে, সন্ধ্যা হলে দোকান বন্ধ করে বাড়িতে যাব। তা রতনের দোকানে গিয়েছিলিস, কি হয়েছে? সেখানে গন্ডগোল হচ্ছে শুনলাম। আর বলো না দাদা, তোমার দোকানে ভিড় দেখে ভাবলাম রতন দাদার কাছ থেকে কিছু সবজি কিনে নিয়ে যায়। তা সে কি বললো? তার কি দেমাক, সে নাকি আমাদের গ্রামের কারোর কাছে কিছু বেচবে না। রতনটা এমন কেন করে সেটা বুঝতে পারি না। এমন করলে যে ওর নিজের খদ্দের নষ্ট হবে, সেটা কি ও বুঝতে পারে না? বুঝবে দাদা, বুঝবে, কিন্তু যখন বুঝবে তখন ব্যবসা ছেড়ে পথে বসতে হবে। কবে যে দুই গ্রামের মধ্যে সব ঝামেলা মিটবে তা কেবল একমাত্র বিধাতাই জানে। তা সকালের মাছটা কেমন হয়েছে দাদা? বৌঠান পছন্দ করেছে তো? হ্যাঁ রে, গিন্নি খুব পছন্দ করেছে। এখন তোর কি মাল লাগবে সেটা বলতে দেখি আমাকে। ওই তো 2 কেজি চাল, 1 কেজি আলু আর 500 ডাল দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, এই নে। এই নাও দাদা তোমার টাকাটা। আচ্ছা জীবন দাদা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, যা। পূজা দিদি, ও পূজা দিদি, বাড়িতে আছো নাকি তুমি? হ্যাঁ রে, আমি বাড়িতে আছি। তা এতদিন পরে হঠাৎ এলি যে, কোথায় ছিলি এতদিন? আর বলো না দিদি সে কথা। রতনের জ্বালায় কোথাও যাবার উপায় আছে আমার? আর তাছাড়া এই গ্রামের সঙ্গে ওই গ্রামের লোকজনের সম্পর্কও তেমন ভালো না। ভালো নয় তো কি হয়েছে? তুই মেয়ে মানুষ, তোকে কি আর কেউ কিছু বলবে? আমার খুব ভয় হয় গো দিদি, যদি কেউ দেখে ফেলে তাহলে তো একেবারে কেলেঙ্কারি বাঁধিয়ে ছাড়বে। ওইসব নিয়ে তুই এত ভাবিস না তো। দাঁড়িয়ে না থেকে এখন বস এখানে, দুই বোনে মিলে দুটো সুখ দুঃখের কথা বলি। পিসি, সুখে আছো গো দিদি? ভিক্ষে করে তার দিব্যি চলে যায়, এই গ্রাম সেই গ্রাম করে বেড়ায়, কেউ নেই কিছু বলার জন্য। বেচারি অভাবী মানুষ, তার কি আর এই গ্রাম ওই গ্রাম বেঁচে চললে হবে রে? তা তোর দিন চলছে কি করে এখন? আমার আর দিন, রাজুর বাবা মারা যাবার পর থেকে কখন দিন আর কখন রাত আমার কোনো হিসেব নেই গো দিদি। রাজুটা বড় হলে যদি তোর দুঃখ দূর হয়, তা কোথায় গিয়েছিলি শুনি? কোথাও না গো দিদি, কাজের বাড়িতে কাজ শেষ করে ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। অনেক দিন তো হলো তোমার কাছে আসা হয় না। খুব ভালো করেছিস, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি রে। সারাদিন একা একা থাকি, কেউ এলে যেন মনটা ভালো হয়ে যায়। ঘরে খাবার মতো কিছু নেই দিদি, যদি কিছু সবজি দিতে তাহলে খুব ভালো হয়। তুই চেয়েছিস আর আমি দেব না, তা কখনো হয় নাকি? চল আমার সঙ্গে সবজি তুলে আনি। ঠিক আছে, চলো দিদি।
কি ব্যাপার গিন্নি, তুমি এইভাবে বারান্দায় বসে আছো কেন? তাহলে কি করব শুনি? সেই সকালে যাও আর রাতে ফেরো। একদিনও কি মন চায় না যে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি? কি করব বলো গিন্নি, দোকানের সব জিনিসপত্র গুছিয়ে বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে যায়। সারাদিন আমি বাড়িতে একা থাকি, তারপরে তুমিও বাড়ি ফেরো দেরি করে। আমার ভালো লাগে না বাড়িতে এরকম একা থাকতে। রাগ করো না গিন্নি, তুমি তো আমার লক্ষ্মী বউ। এবার থেকে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসব। প্রতিদিনই তুমি একই কথা বলো, কিন্তু তারপরেও তুমি রোজ দেরি করে বাড়ি ফেরো। এই দেখো গিন্নি, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো গো? দেখো তো তোমার পছন্দ হয় কিনা। বাহ, কি সুন্দর বালাজোড়া! তুমি আবার শুধু শুধু টাকা খরচ করে এগুলো আনতে গেলে কেন শুনি? আনবো না? 5টা নয় 10টা নয়, আমার একটা মাত্র বউ তুমি। তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো শুনি? থাক, হয়েছে হয়েছে। কি করে আমার রাগ ভাঙাতে হয় সেটা ভালো করে জানো তুমি। কি যে বলো না তুমি। এখন আর কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো। রাতের খাবার খেয়ে ঘুমাবে চলো। তুমি রান্নাঘরে যাও, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, তোমার রান্না হলো নাকি? এই তো হয়ে গেছে। তোমার খিদে লেগেছে বুঝি? হ্যাঁ, বড্ড খিদে লেগেছে গো। দুপুরে আজকের হোটেলে খাইনি, মাথাটা খুব গরম ছিল। কেন, কি হয়েছে? কোথায় গন্ডগোল পাকিয়েছো আবার? আর বলো না, ওই রামুর কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। ওর সাহস কত বড় আমাকে কথা শোনায়। কি হয়েছে কি আমাকে খুলে বলো তো। ও আমার দোকানে বাজার করতে এসেছিল, দিইনি বেটাকে। আমি ওদের গ্রামের কারোর কাছে মাল বেচি না, সেটা জানা সত্ত্বেও আমার কাছে এসেছে। তুমি মাল বিক্রি করনি রামু দাদার কাছে? না, আমার খেয়ে দেয়ে কাজ নেই, ওই গ্রামের লোকের কাছে মাল বিক্রি করতে যাব। তুমি আর শুধরাবে না বলো? তোমার জন্য আমার হয়েছে যত জ্বালা। রামু দাদার কাছ থেকে যে আমি রোজ মাছ কিনি, গ্রামে মাছ নিয়ে এলে আর কিনবে না বললেই হলো। তুমি তাহলে বাজার থেকে মাছ কিনে আনবে। কতবার করে বলেছি সবার সাথে মিলেমিশে চলবে, কিন্তু কে কার কথা শোনে? হয়েছে হয়েছে, বেশি না কথা বলে আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। খিদে পাবে না আবার? না খেয়ে সারাদিন মানুষের সাথে গন্ডগোল করে বেড়াও, খিদে তো পাবেই। গিন্নি, তুমি বড্ড বেশি কথা বলো, জানো তো। বুঝবে বুঝবে, যেদিন দোকানে আর কোনো খদ্দের আসবে না তখন বুঝবে। পথে গিয়ে বসতে হবে তখন, দেখো তুমি। এই রতনের এমন দিন কখনো আসবে না। মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, ঝগড়া করা ভালো নয়। আমাকে জ্ঞান না দিয়ে কিছু খেতে দাও তো। এখানে বসো, আমি ভাত খেতে দিচ্ছি। বাড়িতে কেউ আছিস? পিসি, কখন এলে তুমি? এই তো এখনই এলাম। কেমন আছিস তোরা? আমরা সবাই ভালো আছি পিসি, তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি রে মা। বুড়ো বয়সে শরীর যে আর চলতে চায় না। বয়স তো বাড়ছে, এখন তো একটু এমন হবেই পিসি। আর তোমাকে দেখার মতো তো কেউ নেই। আমার আর কারো দরকার নেই, এইভাবেই যতদিন বাঁচি। তা সকালে কিছু খেয়ে বেরিয়েছো পিসি? হ্যাঁ রে মা, আজকে সকালে খেয়ে বেরিয়েছি। আগের দিন জীবনের বউ আমাকে কিছু চাল ডাল দিয়েছিল, তাই খেয়ে বেরিয়েছি। বড্ড ভালো রে বউটা। আমার বাড়িতে বসে ওই গ্রামের লোকেদের প্রশংসা করছো? ওই গ্রামে চাল তুলতে গেলেই তো পারো, আমার বাড়িতে কেন এসেছো তুমি? এ আবার তুই কি কথা বলছিস রতন? আমি ভিক্ষে করে খাই, আমার কাছে আবার এই গ্রাম ওই গ্রাম বলে আলাদা কিছু আছে নাকি? কিন্তু আমার কাছে আছে। ওই গ্রামে ভিক্ষা করে আমার বাড়িতে কখনো আসবে না তুমি। বেশি অহংকার ভালো নয় রে রতন, তোর বাবার মতো সব খোয়াতে যেন না হয় তোকে। আমার বাড়িতে বসে আমাকে নিন্দ করা হচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সকাল সকাল কি শুরু করলে বলো তো তুমি? তুমি চুপ করো গিন্নি, সব কথায় নাক গলিও না। হ্যাঁ হ্যাঁ, চলেই যাচ্ছি। তোর মতো লোকের বাড়িতে থাকতে আমার বয়েই গেছে।
কি রে জীবন, কেমন আছিস? ভালো আছি মোড়ল মশাই। তা আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোর ব্যবসা কেমন চলছে? আপনাদের দয়ায় খুব ভালো চলছে মোড়ল মশাই। তা তোর দোকানের পাশে রতনের দোকান, তাই না? হ্যাঁ মোড়ল মশাই, কি হয়েছে বলুন তো? রতনের নামে অনেক নালিশ। রতন নাকি খদ্দের সাথে খুব ব্যবহার খারাপ করে শুনলাম। আপনাকে কে বললো এসব কথা? সবাই তো বলে। গতকাল নাকি রামুর সাথে খারাপ ব্যবহার করেছে শুনলাম। তা তুই কিছু জানিস এ ব্যাপারে? হ্যাঁ মোড়ল মশাই, কাল আমার সামনে এই ঘটনা ঘটেছে। রতন এই গ্রাম আর ওই গ্রাম আলাদা করে দেখে, আর আমাদের গ্রামের লোকের কাছে মাল বিক্রি করতে চায় না। তাহলে তো রতনের জন্য দুই গ্রামের মাঝে আরো ঝগড়ার সৃষ্টি হবে। কি গো পিসি, কেমন আছো? আর কেমন থাকবো? বুড়ো বয়সী লোকের বাড়িতে দুটো চালের জন্য গেলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে কি, কে করলো এমন আচরণ তোমার সাথে পিসি? কে আবার? ওই গ্রামের রতন। ও বলেছে এই গ্রামে চাল তুলতে এলে আমি যেন ওর বাড়িতে না যাই। না, এই রতনের দেখছি একটা তো ব্যবস্থা করতেই হবে। দাঁড়াও, আজকের আমি এর একটা বিহিত করব। তুমি মন খারাপ করো না পিসি, আমি দেখছি কি করা যায়। এতক্ষণে মনে হয় রতন দোকানে চলে এসেছে মোড়ল মশাই। চলুন, ওখানে গেলে ওকে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আমিও বাড়ির দিকে যাই। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, বসুন। কি খাবেন বলুন, চা বলি আপনার জন্য? আমি তোর দোকানে চা খেতে আসিনি হতচ্ছাড়া। তোর এত বড় সাহস হয় কিভাবে? দুই গ্রামের মানুষকে আলাদা করে দেখিস তুই? কিন্তু মোড়ল মশাই, আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুই মিথ্যা কথা বলছিস? রামুর সাথে খারাপ ব্যবহার করিসনি তুই? আমি তো শুধু রামুকে বলেছি এখন মাল নেই, হবে না। আজকে সকালে পিসির সাথেও তুই খারাপ ব্যবহার করেছিস। এর কোনো ক্ষমা নেই তোর। আজকের থেকে দোকান তোর বন্ধ। এ বাজারে তুই আর ব্যবসা করতে পারবি না। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি আর কখনো দুই গ্রামের মানুষকে আলাদা চোখে দেখব না। তোর কোনো ক্ষমা হবে না। তুলপি তালপা গুটিয়ে যা, ভাগ এখান থেকে। ব্যবসা না থাকলে না খেতে পেয়ে মরতে হবে মোড়ল মশাই। বউকে নিয়ে পথে বসতে হবে আমাকে। ক্ষমা আমি তোকে করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলুন? আমি আপনার সব শর্তে রাজি আছি। দুই গ্রামের মানুষের জন্য তোকে মহাভোজের আয়োজন করতে হবে। কিন্তু এত মানুষের আয়োজন আমি করব কিভাবে? এটাই তোর শাস্তি। তোর জন্য দুই গ্রামের মানুষ ভাগ হয়, আবার তোর জন্য সবাই এক হবে। কিন্তু এত কিছু আমি একা করব কিভাবে? সে ব্যবস্থা আমি করে দেব। আর মনে রাখিস, কখনো কাউকে ছোট করে দেখতে নেই। মানুষ মানুষেরই জন্য। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।